আল্লাহর কাছে চলে গেলে মুখ দেখাতে পারবো না। সেই কারণে একজন মুসলমানের সন্তান হিসাবে আপনাদেরকে ওয়াদা করছি, মূল্যায়ন করা হবে। আব্বা বলতো RS BS CS দেখে মূল্যায়ন করা হবে। আমরা 17 বছর ধরে কে কোন এলাকায় আন্দোলন করেছে, কে কোন মামলা খেয়েছে, কার উপরে সবচেয়ে বেশি হামলা হয়েছে, এগুলি যাচাই বাছাই করেই মূল্যায়ন করা হবে। আপনাদেরকে আমি একটা জিনিস আজকে বলে যেতে চাই, এই নমিনেশন খেলা যখন শেষ হয়, যখন নমিনেশন দিয়ে দেওয়া হয়, আপনারা দেখবেন যে অনেক অনেক এলাকায় ক্যান্ডিডেটরা সেন্টার কমিটি করা শুরু করে দিয়েছে। আপনি যদি আজকে আমাকে জিজ্ঞেস করেন আমার সেন্টার কমিটির কাজ কতদূর এগিয়ে নিয়েছি আমি আপনাকে বলবো 0। আমি একা কোনো কমিটি দিতে চাই না। আমার কমিটি হবে আপনাদেরকে নিয়ে, কারণ এটা হুমাম কাদের চৌধুরীর কমিটি নয়, এটা তারেক রহমান সাহেবের কমিটি, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কমিটি। এটা আমি একা হকদার না, আপনারা সকলেই এটার হকদার। আপনারা যদি আজকে আমার চাচাদের কথা মেনে যদি আমার পক্ষে, এই দলের পক্ষে যদি কাজ না করেন, তাহলে আমি ধরে নিব যে এই ব্যক্তিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কোনো সময় ভালোবাসে। আমরা আজকে ব্যক্তির জন্য লড়াই করছি না, আমরা আজকে লড়াই করছি বেগম খালেদা জিয়ার সম্মানের জন্য, আমরা আজকে লড়াই করছি তারেক রহমানের সম্মানের জন্য। তারেক রহমান সাহেব খুব আবেগের সাথে আমাদের সকলকে বুঝিয়েছিল এই দলটাকে কিভাবে করে শক্তিশালী করতে হবে, এই দলকে আমরা ঐক্যবদ্ধ রাখতে পারি। আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সেই দিন যদি এত আবেগের সাথে আমাদেরকে না বুঝাতো, হয়তো অনেকগুলি উপজেলায় বিএনপি আজকেও দুভাগে থেকে যেত। আমার বাবা একটা জিনিস সবসময় বলতো, আপনারা হয়তো অনেকজনে শুনেছেন, আমি অনেকবার বলি এটা, আব্বার রাজনীতির একটা মূলধারা ছিল আর একটা শিক্ষা যেটা আমাকে দিয়েছে, ওটা হলো গিয়ে রাজনীতি যদি করতে হয় শরীরের থেকে কলিজা বড় হতে হয়। আমার এখনো হয়তো ওই সুযোগ হয়নি প্রমাণ করার, তবে অধ্যাপক কুতুবুদ্দিন বাহার আজকে প্রমাণ করে দিয়েছে তার শরীরের থেকে কলিজা অনেক। আজকে এই মঞ্চে উপস্থিত যারা যেই সম্মান আমাকে দেখিয়েছে, যেই ভালোবাসার সাথে আমাকে গ্রহণ করে নিয়েছে, আপনাদের সকলকে আমি বলে যেতে চাই এই ঋণ সবসময় আমার মাথার উপরে থাকবে। আমি জানি এটা আমার তাদেরকে ঋণ ফিরিয়ে দেওয়ার সুযোগ হবে না। চেষ্টা করে যাব, প্রতিদিন চেষ্টা করে যাব এই ব্যক্তিগুলোকে সম্মান দেওয়ার, চেষ্টা করে যাব প্রমাণ করার জন্য যে আপনাদের এবং ওনাদের সিদ্ধান্ত সঠিক ছিল। আমরা যারা যারা এখানে আছি, আমাদের জীবনের একটাই লক্ষ্য হওয়া উচিত, প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা যেন ভালো মানুষ হতে পারি, এই লক্ষ্য নিয়ে ঘর থেকে বের হওয়া উচিত। আমি আপনাদেরকে ওয়াদা করতে চাই, যতদিন জীবিত আছি ঘর থেকে বের হওয়ার আগে সবসময় মনে রাখবো আপনারা কি বড় স্যাক্রিফাইস করেছেন আমার জন্য, কারণ এর মাধ্যমেই আপনাদেরকে হয়তো আমি প্রতিদিন সম্মান দেখানোর সুযোগটা পেতে পারি।
বক্তব্য লম্বা করব না, তবে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, যেই জিনিসটা নিয়ে হয়তো আমারও এক সময় টেনশন ছিল, আপনাদের হয়তো এখনো টেনশন আছে, যে আমরা যখন এই দলটা এক হয়ে দাঁড়াবো, কে কাকে টিটকানি মেরে কোনো কথা বলে, কে পিঞ্চিং করে হয়তো মনে কষ্ট দিবে কাউকে, এই জিনিসটা নিয়ে আপনারা সবাই হয়তো চিন্তিত আছেন। আমি এক সময় চিন্তিত ছিলাম। আমি এখন এই বিষয় নিয়ে আর চিন্তা করি না, কারণ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই ভাইয়ের বিরুদ্ধে যে কোনো ব্যক্তি মনে কষ্ট দেওয়ার মতো কথা বলবে, সেই ব্যক্তি এই দলে আর থাকতে পারবে না। আপনাদের সম্মান, আপনাদের মান, এটার দায়িত্ব আজকে আমি নিলাম। আশা করি আপনারা আমাকে সুযোগ করে দিবেন প্রমাণ করার জন্য যে সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান মিথ্যা কথা বলে না। আজকে আপনাদের সামনে আমি ওয়াদা করে যাচ্ছি, আমার সকল সিদ্ধান্ত এই ইলেকশন খালি না, আমার রাজনীতির জীবন জানি না কতদিন আল্লাহ হায়াত দিবে, যতদিন আছি প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমি মঞ্চে উপস্থিত যারা আছে তাদের পরামর্শ নিতে চাই। রাঙ্গুনিয়া কারো একা না, আমরা সকলে মিলে জুলাই মাসে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আওয়ামী লীগকে খালি রাঙ্গুনিয়া না, বাংলাদেশে আর থাকতে দেওয়া যাবে না। সেই এক সিদ্ধান্তর কারণে, আমাদের ঐক্যবদ্ধ থাকার কারণে আমরা এই আন্দোলনে সফল হয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি কতখানি যদি আমরা এক ঐক্যবদ্ধ থাকি। আপনারা নিজেদের মতো করে, আমরা আমাদের মতো করে আন্দোলন করেছিলাম। ফিরে তাকিয়ে দেখেন, যদি আমরা একসাথে আন্দোলন করতাম হয়তো হাসান মাহমুদকে অনেক আগে এলাকা ছাড়া হতো। আজকের থেকে আমরা আর তোমরা বলে আর কিছু নেই। যাদের বুকের ভিতরে ধানের শীষ আছে, যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমান সাহেবকে নেতা মানে, আমরা সবাই এক পরিবার। আমি আপনাদের কাছে একটি অনুরোধ দিয়ে শেষ করতে চাই, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে চাই, খালি নিজের পক্ষ নয়, এই দলের যে কোনো নেতা বা কর্মী যে আপনাকে মনে কষ্ট দিয়েছে, তাদের পক্ষ হয়ে আমি ক্ষমা চাইতে চাই। রাজনীতির মধ্যে অনেক ধরনেরই ভুলভাল হয়ে থাকতে পারে। এই রাজনীতি আমরা একটা সিঁড়ির মতো দেখি, আস্তে আস্তে করে উপরে উঠতে হবে। হয়তো কয়েক সময় ভুল হয়ে কাউকে আঘাত করেছে কেউ, আপনারা মাফ করে দিবেন। আর এই একই কথা আমি আমার বাড়িতে গিয়েও একই জিনিস বলবো, কেউ যদি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকে, আমি আপনাদের পক্ষ হয়ে তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি বিশ্বাস করি এখানে যারা যারা আছে, হয়তো জোয়ান মানুষ অনেক কম, বেশিরভাগই মুরব্বী আছে, সবাই আব্বাকে খুব ভালো করে চিনত। আমি তাদের সকলকে একই জিনিস বলবো, কুতুব চাচা এই জিনিসটা আজকে করেছে, বড় মনের পরিচয় দিয়েছে, আপনারা সকলেই এই বড় মনের পরিচয় দিবেন। একদম শেষে আমি একটা জিনিস বলতে চাই,